অনেকে বলে কাঁচকলা সিদ্ধ করে পানি ফেলাইয়া তারপর রান্না করতে হয়, তা না হলে তরকারির কালো হয়ে যায় ঝোল। আর একটুও কালো হবে না। এভাবে কুটে এই যে দেখেন আমি লবণ হলুদ মাখাইয়া 10 মিনিট রাখছি। সিদ্ধ করলে কি ভিটামিন থাকে বলেন? তো 10 মিনিট পরে যে আমি পানিতে ভিজাইলাম, ধুয়ে ফেলবো, এটাকে পরিষ্কার করে নিব। এদিকে আমি প্যানে তেল দিয়ে দিলাম। এখানে 2টা টমেটো আছে আর কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি একটু ঢাকা দিয়ে রাখছিলাম দেখেন সিদ্ধ হওয়ার জন্য, যাতে টমেটোর চোকলাটা খুব সহজে তুলতে পারি এই কারণে। তো একটু ভাজা ভাজা হয়েছে, আমি এখন এটার ভিতরে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা। তো আমি 2 চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা একসাথে আর কি ব্লেন্ড করছি, তো তাই। এখন আমি চোকলাগুলো তুলে নিতেছি। টমেটোর চোকলাটা মুখে বাজলে ভালো লাগে না, দেখতেও ভালো দেখা যায় না। বাস তুলে নিলাম। এই যে দেখেন এখানে আমি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি অ্যাড করে পরে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ, কারণ এতে সেন্টটা দারুণ আসে আর তরকারির কালারটাও খুব সুন্দর আসে। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে এটার ভিতরে মাছগুলো দিয়ে দিব। তো দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে। তো আমি আজকে মাছ ভাইজা রান্না করব না, কষিয়ে রান্না করব। এই কারণে কাঁচা মাছের কলার তরকারি খুব মজা হয়। ইলিশ মাছ দিয়ে রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু পাওয়া যায় না বাজারে। এই মাছটা দিয়ে রান্না করব এই কারণে। তো দেখেন এখনও মাছে পানি আছে, পানিটা শুকাইলে মাছটা তুলে নেব। এখন আমি মাছগুলো তুলে নিতেছি। তো চামচ দিয়ে তুললে ভালো হতো, হাতের কাছে যেটা ছিল ওইটা দিয়ে তুলছি, একটু ভেঙে ভেঙে গেছে, না তোলা যাইতেছে না, চামচ দিয়েই তুলতে হবে। তো এখন আমি কাঁচকলাগুলো দিয়ে দিলাম। দেখেন এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। এখন একটু ঢাকা দিয়ে দিব যাতে কাঁচকলার পানিটা বের হয়ে শুকায় যায়। আর এই যে দেখেন মাছগুলো আমি তুলে রাখছি। তো কাঁচকলাটা মাশাল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো কাঁচকলার তরকারি কিন্তু পানি শুকায়া যায়, আপনি তুইলা যতটুকু পরিমাণ ঝোল রাখবেন তার থেকে নিচে নামাই রাখবেন কিছুক্ষণ, দেখবেন শুকায় গেছে ঝোল। এই কারণে একটু ঝোল বেশি দেওয়াই ভালো। তো আমি মাছগুলো দিয়ে দিলাম। এই যে দেখেন একটু কাঁচা মাছ তো একটু ভাঙা ভাঙা হয়েছে, কিন্তু তরকারিটা দারুণ একটা স্বাদ হবে, ঘ্রাণ বেরোইছে দারুণ একটা। তো বলক আসুক, এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো আবার। আল্লাহ একবার দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা কালার আসছে দেখেন। এই যে আমি কাঁচকলা একটা ভেঙে দেখাইতেছি আপনাকে, সিদ্ধ হয়ে গেছে, চমৎকার দেখছেন। একটুও কালা হয়েছে, কালারটা আরও কত সুন্দর হয়েছে। তো আমি এখন খাবো। ভাত নিয়েছি, 1 পিস মাছ নিলাম, 2 টুকরো কলা, এই আর কি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।